গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুরে চলে এসেছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছে। চাটা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। ঘুরে চলে এসেছি। এবার একটু ফুল টুল তুলবো, তারপরে পুজো টুজো তো সব কিছু আছে, রান্নাবান্না তো আছে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সঙ্গে থাকুন, দেখতে পাবেন সব কিছু, নতুন একটা ভিডিও। চলো এবার বাড়ির দিকে যাই, কাজকর্ম তো আছে, চলো। অনেকগুলোই ফুটেছে। সাদা টবের ফুলগুলো ফুটেছে। অপরাজিতা কুন্তলা জবা, লাল ফুলগুলো হয়েছে। এখানে একটা কুন্তলা জবা হয়েছে ওই উঁচুতে, ওই যে বাবা। এদিকে হলুদ কালারের ফুলগুলো হয়েছে দেখছি। হলুদ বড় না, অল্প হচ্ছে, বেশি হচ্ছে না। এদিকে গরম চাগুলো যথারীতি বেড়ে চলেছে। গরম চাগুলো যথারীতি বাড়ছে, লাল লাল আঙুরের মতো দিকে। আজকে স্পেশাল ঝিঙে আলু দিয়ে রুইয়ের কালিয়া। আজকে কি করছি? আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করবো না, একটু গায়ে গায়ে ঝোল আছে, মাথা একটু কড়া করে। আর এই যে ঝিঙেটা আলুটা সিদ্ধ করবো। এটা কিন্তু রুই মাছ। হ্যাঁ, রুই মাছ নামটাকে বলে। আলু আর ঝিঙে কিন্তু একটা সিটি বাজিয়ে দিয়েছে, সিদ্ধ করে রান্না করলে না তার টেস্ট অন্যরকম। মাছটা ভালো, হ্যাঁ মাছটা ভালো করে ভেজে নিই, কড়া করে ভেজে নিই। আচ্ছা, মশলা আছে টমেটো একটু কুচিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, আর এতে আদা, জিরে, ধনে, তেজপাতা, লঙ্কা, একটুখানি অল্প, এক খালি টমেটো, সব কিছু পেস্ট করেছি। পুরো কালিয়া মতন করবো, ঝিঙে দিয়ে কালিয়া নাকি? ঝিঙে দিয়ে ঝোল করবো না, মাথা মাথা জিনিসটা করবো। তাই ভাজা হয়ে গেছে, তুলে নেবে। একটু কারি পাতা ছিঁড়ে দিচ্ছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো না, গোটা ভুল বলছি। একটা পুরোটা দেবো না, খুব ঝাল লঙ্কা আধখানা দিয়ে দেবো। এবার এই যে টমেটো আর পেঁয়াজ হলুদ দিয়ে দিচ্ছি। মাছের এই মাছের যে মাখানা আছে না, হলুদটা ভুলে যাবে।
লবণ হলুদ জলটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। লবণটা যেহেতু ঝিঙে আর আলু একবারে দিব, সেই পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। কয়েকটা দানা চিনি দিয়ে দেবো, কয়েকটা দানা, বেশি না। দিয়ে দিয়ে কালিয়া কয়েকটা দানা চিনি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিন দেবো মশলাটা কষাতে হবে। সমস্ত কিছু দিয়ে আসতে তারপর দেবো আমি একটু ভালো করে কষিয়ে দেবো। ঝিঙেটা আলুটা দিয়ে দিই, একটু নাড়াচাড়া দরকার নেই। মন্ত্রবেলা তো মাখা থাকবে, ও মেখে যাবে, পাতলা পাতলা হালকা খাবার লাগে, বুঝলি? ভাবলাম কালিয়াই করে দিতাম ঝিঙে দিয়ে, খুবই ইচ্ছে হলো না, আর খাওয়াটাও হলো কালিয়ার মতো দিয়ে। এই যে গরম জলটা দিয়েছি, মাখা মাখা কি করে হবে, জলটা ফুটলে একটু ঝোল করবো না, মাখো মাখো করবো। তুই নাম দিয়ে দিলে কালিয়া ফুটুক, তারপরে মাটি ফুটুক। মাটিয়ে দিয়ে দিচ্ছি, হয়ে এসছে। একটু ফুটে গেলে ঠিক আছে। দেখেছো খাওয়ার সময় তখন দেখতে হবে, হ্যাঁ কমপ্লিট। এবার কি আমি গরম মশলা দেবো না, ঘরোয়া রান্না তো, তার সঙ্গে গরম মশলা ভালো লাগে। আর আমি এমনিতে গরম মশলা পছন্দ করি না। ঘরোয়া কালিয়া, ঠিক আছে, কমপ্লিট, হালকা পাতলা ঘরোয়া কালিয়া। হ্যাঁ, আজকে তাহলে স্পেশাল ঝিঙে দিয়ে রুই মাছের কালিয়া, ঝিঙে আলু দিয়ে। বাহ, দারুণ লাগছে। খেয়ে দেখে বল কেমন হয়েছে। শুধু রূপ থাকলে তো হবে না, গুণও তো থাকা দরকার। দেখতে দারুণ লাগছে, আর খেয়ে দেখ টেস্ট কেমন হয়েছে। ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। সব একদম ঠিকঠাক। মাছটা মাছটা একটু কড়া করে ভেজেও দিয়েছি। বাহ, দারুণ টেস্ট। একদম দর্শক বন্ধুরা ট্রাই করতে পারেন, আপনাদের যথেষ্ট ভালো লাগে। আর গরমের দিনে ঝিঙেটা খেতেও ভালো লাগে না, ঝিঙে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা একটু পাতলা ঝোল কালিয়া করে দিয়েছি, ঝোল না কালিয়া। ঠিক আছে বন্ধুরা, আপনারা এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের কালিয়া করবেন। আর আমি ঝিঙেটার আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, প্রেসারের উপরে একটা সিটি দিয়েছিলাম।
কি হয়েছে বলুন তো, ওটা হলে না টেস্ট আলাদা হয়। যে কোনো জিনিসকে আপনি সিদ্ধ যদি করে দেন না, তার টেস্ট আলাদা হয়। যেমন আলুতে আপনি সিদ্ধ করে রান্না করবেন, তরকারিতে দিবেন, দেখবেন তার টেস্ট আলাদা হয়। আমি এই সমস্ত মশলা টসলা যা দিয়েছিলাম বলেছি আপনাদের, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও রাখছি। নমস্কার, ধন্যবাদ।